হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব শরীফ ওসমান হাদিকে নিয়ে অনেক বক্তব্য দিচ্ছেন যে আমরাও অনেক ওলামায়ে কেরাম, আমরা সমস্ত আলেম ওলামা, বাংলাদেশের মুসলমান মা বোনেরা ভাইরা সবাই ওসমান হাদিকে যে যারা খুন করেছে সেই ব্যাপারে সবাই কথাবার্তা বলতেছে। এই কথাবার্তা চলতে চলতেই হঠাৎ করে আজকেও আবার আর একজনকে রাজশাহী খুলনাতে আর একজনকে গুলি করে একইভাবে একইভাবে রাজশাহী মাথায় খুলনায় একইভাবে মাথায় গুলি করে তাকে এরকমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো এইভাবে একের পর এক গুলি করতেছে, আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ও বাংলার মুসলমান আলেম ওলামার দল, মুসলমানের দল সবাই এক প্ল্যাটফর্মে আসো, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগুলোর ব্যাপারে আমাদের কাফনে কাপড় বেঁধে মাঠে নামতে হবে এগুলোকে প্রতিহত করার জন্য। তা না হইলে আপনার একদিন এমন অবস্থা দাঁড়িয়ে যাবে, আপনাকেও আপনার কেউ একদিন গুলি করে ফেলবে। আপনি রাস্তা দিয়ে চলবেন, দাড়ি টুপি নিয়ে চলবেন, আপনাকেও গুলি করবে একদিন। ভাবিয়েন না যে আজকে শুধু ওই দিক গোলাগুলি হইতেছে, ওকে মারতেছে, বলতেছে আমরা খালি দেখে যাচ্ছি, কিছু আমরা তো প্রতিবাদ করতেছি কিন্তু কাজ হচ্ছে না। সবাইকে বলছি ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে আসেন, নাইলে কিন্তু একদিন এভাবে চলতে চলতে কিন্তু একটা এরকম বিশাল একটা কিছু হয়ে যাবে। অতএব কারণে কয় গায়ের ছিদ্র বা ফোড়া আগের থেকেই বন্ধ করতে হবে, আর নাইলে কিন্তু ফোড়া যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এটা বন্ধ করাও অসম্ভব হয়ে যাবে। অপারেশন করা হলো। অপারেশন করা ছাড়া কোনো উপায় নাই। কাতরা কাতরা সাইলাব গর্দাত, যখন এটা মানে ফোটা ফোটা হতে হতে বিন্দু হয়ে যায়, বিন্দু বিন্দু হতে হতে দরিয়া হয়ে যায়, দরিয়া দরিয়া হতে হতে সাগর হয়ে যায়। তো ভাই এরকম আমাদের পরিস্থিতি দাঁড়ায় যাচ্ছে, আমাদের কিন্তু সামনে অবস্থা বেশি ভালো না। অতএব কারণে আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা হ্যাঁ, ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে প্রশাসনকে বলি বলি, ভাই খুব কঠিন অবস্থা যাইতেছে, ওরা পদক্ষেপ ভাবতেছে, নিন। ওরা ভাবতেছে যে আমাদের আর কিছুই করতে পারবো না, আমরা একের পর এক এবার গুলি করেই যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে, সব দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রশাসন মানুষের নিরাপত্তা কামনা করার তৌফিক দান করুক। দেশের অসহায় দরিদ্র মানুষের প্রতি আমরা এহসান করি, মানুষ যেন আমাদের এই দেশের মানুষের মা ভাইয়েরা, মুসলমান ভাই বোনেরা নিরাপত্তার সাথে থাকতে পারে, দেশের ভিতরে যেন কোনো সমস্যা না হয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আলেমোলামারা যারা আছি, আমি সবাই সব আলেমোলামাকে বলতেছি, ভাইরা সবাই দল মত নির্বিশেষে সবাই এক হয়ে আমরা কাজ করি। আর নাইলে কিন্তু ওই দল ত্যাগকারী বকরিকে যেমন বাঘে খেয়ে ফেলে, আমাদেরকে কিন্তু ভাই এরকমভাবে বাঘে খেয়ে ফেলবে, বাঁচার কোনো উপায় থাকবে না ভাই। একের পর এক কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যাবে। অতএব এই সমস্যা হওয়ার আগেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি, আমাদের অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনারা ভাবিয়েন না যে হয়তো এগুলো খালি শুধু একই জায়গা দিয়ে হচ্ছে না। আপনি আজকে হক কথা বলতে যাবেন, আপনাকেও গুলি করবে, কালকে ও হক কথা বলে ওকেও গুলি করবে। মসজিদের মেম্বার থেকে বয়ান দিবেন, এ কথাগুলো যদি মানুষের টার্গেট করে মানুষের প্রতি এরকম অবিচার জুলুম করে, তাহলে তা আমাদের সেই দেশকে কি স্বাধীন করলাম আমরা। আল্লাহ আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।